এক বিশ্ব করে ভাই শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটায়। আমি এক বিশ্ব করে ভাই শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটায়। তিন সকালে মরেছে বাপ খাচ্ছি শুধু মায়ের ঠা, তিন সকালে মরেছে বাপ খাচ্ছি শুধু মায়ের ঠা, জীবন আমার জ্বলে পড়েছে। আমি এক বিশ্ব করে ভাই শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটায়। আমি এক বিশ্ব করে ভাই শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটায়। দাদা আমার নাম নন্তে, আমার জীবনটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। দুবেলা শুধু আমার মার কাছে ঠাপ খেতে খেতে। ছোটবেলায় বাবা মরে গেল, আর এক পুতনা রাক্ষসীর কাছে আমার রেখে গেল। এমন মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি, নিজের মা সবে আমার 36 বছর 7 মাস বয়স, কচি বাচ্চা আমি। আমার হাড়গোড়া এখন ঠিক মতো শক্ত হয় না। আর আমার মা আমার বলে তুই বুড়ো দামড়া, বলো তুই বুড়ো দামড়া ছেলে, আর কতদিন এবার বাড়িতে বসে বসে খাবি? সকালবেলা বিছানাতে উঠবি, তোর মুখ যেন আমি বাড়িতে দেখি, তুই যেখানে পারবি সেখানে কাজে চলে যাবি। তোমরা বলো দিনি দাদা, এখন শিক্ষিত মানুষের চাকরি নেই, আর আমি শালা হজ মূর্খ মাল, কে আমার কাজটা দেবে? মার কথা শুনে কুঁড়ে মানুষ এই সকালবেলা ছেঁড়া কাঁথাকানি গায়ে দে। এখন কোন দিকে যাবো আমি কাজের সন্ধানে? মা যা মনে করেছে তাই, প্রয়োজনে বাড়ি বসে বসে আমি আন্দোলন করব, তবু কাজে আমি যাচ্ছি না, যাব না। মায়ের দাবি মানছি না, মানবো না। কুঁড়ের দাবি মানতে হবে, মানতে হবে। ঘরে বসিয়ে দুবেলা টাইম মতো ভালো মন্দ খেতে দিতে হবে, দিতে হবে। শালা আমার তাহলে আমি ঘুরতে যে এদিকে আবার কে ফোন ঢোকাচ্ছে। লাস্টে 2 8 আর 3 9, তাহলে তোমার টেকোকা বোধ হয়। হ্যালো, হ্যাঁ কাকা না, এ কাকা তুই কোথায় আছিস কাকা? কলকাতা থাকিস? কি হয়েছে, তুই চাকরি পেয়েছি? এ কা তুই তো স্কুলে যায়নি, চাকরি কি করবি? হ্যাঁ সে কি রে, তুই কোটিপতি হয়ে গেছিস? আমি গেলে আমারও চাকরি দিবি? তোর কোম্পানি ভ্যাকেন্সি আছে? এ কাকা কোন পথে যাবো আর কোথায় যাবো খালি ঠিকানাটা বলে দাও আমার। হ্যাঁ শিয়ালদা স্টেশনে নামবো, নেমে এপার দিয়ে হেঁটে 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 ওপারে যাবো, আর ওপারকে জিজ্ঞেস করো বউবাজার। আরে বউবাজারে কোথায় থাকিস বলবি তো? হ্যাঁ 28 বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর। এ কা ফার্স্ট ফ্লোর মানে কি রে? ও নিচে তারা? আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা খুলে রাখ। হ্যাঁ রে, ফোন খুলে রাখবি, নাহলে আমি নতুন লোক যেতে যেতে রাস্তার মাঝখানে কোথায় গুলিয়ে পড়বো। হ্যাঁ আমি আজকের যাবো, এক্ষুনি যাবো তোর কাছে। দাদা যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। শালা কাজের চিন্তা চিন্তা আমার মাথা ঘুরতেছে, আর সঙ্গে সঙ্গে চাকরি কল চলে। আমার কাকা কলকাতায় চাকরি করতে চায়, আমি এখানে পড়ে পড়ে ঝাড় খাচ্ছি। দাঁত আর মাজার দরকার নেই, দাঁত মাজতে গেলে এখন সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এখন যাবো পাড়ায় যারো কাছ থেকে একটা ভালো জামা চেয়ে নেবো, যারো কাছ থেকে ভালো প্যান্ট চেয়ে নেবো। আরে লোকের জামা প্যান্ট পরে যাবো, কিন্তু যখন এই গ্রামে ফিরবো তোমরা নিজের চোখে দেখে নেবে, শালা কোটিপতি হয়ে তবে আমি বাড়িতে ফিরবো। ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे, ईमान डोल। हाय गाइस, আচ্ছা থেকে ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে, কিছু যেন ভালো লাগছে না। 2 মাস হয়ে গেল ব্যবসায় শুধু ঝাড় খাচ্ছি। আমেরিকা, জাপান, ইউরো, স্পেন 4খানা দেশ থেকে টাকা অ্যাডভান্স নিয়েছি, তারা কন্টিনিউ কল করেই যাচ্ছে, একটা মাল ডেলিভারি দিতে পারছি না। আজ যাবো কালীঘাটে, মায়ের মন্দিরে পুজো দিয়ে নতুন করে শুরু করবো ধান্দা। দাদা এই হলো শিয়ালদা, জীবনে কলকাতার মুখ দেখিনি। কাকার কথা শুনে প্রথম পা দিলাম কলকাতার বুকে। শালা শিয়ালদা প্ল্যাটফর্মে শুধু লোকটা হয়েছে দেখেছো, যেদিকে তাকাচ্ছি শুধু মাথা আর মাথা। কত রকমের মাথা শুধু শিয়ালদায় বার হয়েছে দেখেছো? না না, এত লোক কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে বলো তুমি? আমাদের গঙ্গাসাগর মেলায় বোধ হয় এত লোক হয় না, শিয়ালদা প্ল্যাটফর্মে আজকের যা লোক হয়েছে। আর এই এত লোকের ভিড়ে আমি কুড়ে মানুষ এপার থেকে ওপারে যাবো কি করে? শালা লোকের গায়ে ধাক্কা খেয়ে গিয়ে আজকের বাড়ি থেকে যা খেয়ে এসেছিলাম সব তো হজম হয়ে যাবে। যত কষ্ট হয় হবে, সুযোগ হাতছাড়া করা যাবে না। কোনো রকম তয় তয় গলে 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 এপার থেকে ওপার আমি যাবো, আর ওপারে গিয়ে যারও কাজ জিজ্ঞাসা করে নেবো যে বউবাজারটা কোন দিকে।
প্লিজ বস, আর এক সপ্তাহ টাইম দেন। এক সপ্তাহ তো আপনার কাজ না করতে পারলে আপনার টাকা রিটার্ন দিয়ে দেবো। এই দেখে চলতে পারো না, ননসেন্স কথা কর। ও দিদি, আমার নাম ননসেই না গো, আমার নাম নন্তে। হোয়াট, আমাকে দেখে তো দিদি মনে হচ্ছে। আচ্ছা না, কিছু মনে করো না, ভুল হয়ে গেছে বুঝলে পিসিমা। আরে বোকা, তুই যাবি কোথায়? না না, বোকা না, আমি তো পাকা মাল। আমি যাবো বউবাজার, বউবাজার। বউবাজার? হ্যাঁ, ওখানে আমার কাকা থাকে। তোমার কাকা? হ্যাঁ, বিশাল বড় লোক, কোটিপতি। সে এখন বউবাজারে টাকার বাচ্চা তুলছে। 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকে। ফার্স্ট ফ্লোর? ওই গ্রাউন্ড ফ্লোরে? তা তুমি কি ভাবছো আমার ফালতু লোক নাকি? হাসির কি আছে? আমরা সব পয়সাওয়ালা লোক আছি। কাকার যেরকম টাকা আমারও সেরকম টাকা। আমার কাছে 20 টাকা আছে। এই, আমি তো ওইদিকে যাবো। তুমি ওইদিকে যাবে? হ্যাঁ। মা কালীর দিবি দিদি, সত্যি কথা বলছি, আমি নতুন কলকাতায় এসেছি। আর বাড়ি থেকে আমার মা বারবার বলে পারছি, বাবা ওই তুই নতুন কলকাতায় যাচ্ছিস, কাউকে বুঝতে দিবি না, যার সঙ্গে কথা বলবি একদম ভয় খাবি না, একটু স্টাইল দিয়ে কথা বলবি, দেখবি সব ম্যানেজ হয়ে যাবে। সেই জন্য তোমার সামনে আমি হালকা করে স্টাইল মারছি। বলে ও দিদি, সেই জন্য তুমি ওইদিকে যাবো, আমার একটু উপকার করো না গো। আর আমি নতুন কলকাতায় এসেছি না, রাস্তাঘাট ঠিক চিনি না তো। আর আমার কাকা না বিশাল বড় লোক, কাকার সঙ্গে আমার দেখা করতে হবে। বলে শিয়ালদা প্ল্যাটফর্মটা আমার একটু এপার থেকে ওপারে পার করে দাও না। চলো চলো। ও ভাইয়েরা, বোনেরা, বাপেরা, মায়েরা, আপনারাই আমার ভরসা। এ পৃথিবীতে আপনারা ছাড়া আমার আর কেউ নেই। আপনাদের কিছু কিছু দানে একটা অসহায় মানুষ বেঁচে থাকবে প্রাণে। ও ভাইয়েরা, বোনেরা, বাপেরা, মায়েরা, দে মা দে, যার যা খুশি, 200, 500, 1000, 1500, 2000, 5000, 7000, আমার কোনো আপত্তি নেই। দান বিফলে যাবে না। দে দে মা দে, দে মা দে। আরে পাচারুন, আমার কাছে ক্যাশ নেই। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ফুটো থালা হাতে নিয়ে বসে আছি ফুটপাতে। দাদা, আমি আর মানুষ আছি তো। সেই দক্ষিণ পাড়ার মহাদেবের প্যান্ট আর উত্তর পাড়ার গণেশের জামা পরে কার্তিক সেজে আমি কলকাতায় চলে এসেছি। শুধু কোটিপতি হব বলে যার ভরসায় লোকের জামা প্যান্ট পরে কলকাতায় আসলাম, শুধু তার অবস্থাটা খালি দেখ। এই, তুমি কি চেনো? এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো। এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো। এলাম আমি কলকাতাতে কোটিপতি হতে। কে রে? এটে গো, আমি তো নন্তে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। চুপ কর। ছি ছি ছি, তুই নাকি কোটিপতি আর গলা স্ক্যানার ঝুলিয়ে কোন আক্কেলে শিয়ালদা প্ল্যাটফর্মে লোকের কাছে ভিক্ষা করছিস? কোচে, তুই সত্যি সত্যি চলে এসেছি? এই, ভিখারির সাথে কথা কেসে, তুমি যাবে না? কোথায় যাবো, কোথায় মা? আমরা যাওয়ার জায়গা আছে তাই? আর বাবা, যার কাছে যাচ্ছিলাম এই তো সেই মাল। এই তোমার কাকা? হ্যাঁ, আমি ওর বাবার ছোট ভাই। ওর বাবার নাম আনন্দ আর আমার নাম প্রেমানন্দ। আমাদের সব জীবনানন্দ দাসের ফ্যামিলি। কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে ধরবো বলে এসে, আর কুঁড়ে মানুষ কি করব, কানা সেজে ভিক্ষা করতেছি শেষে। ছি ছি ছি, লাজ লজ্জা বলতে তোর কিছু আছে কি? হ্যাঁ, তুই আর চিটিংবাজি করার জায়গা পেলি না? কচি বাচ্চাটার কাছে ফোন করে বড় বাচ্চারা গল্প দিলি, হে কচি ওই, আর কেন তুই এখন গ্রামে পড়ে আছিস? চলে কলকাতা আমার কাছে, আমি এখন চাকরি করছি, আমার কোম্পানি ভ্যাকেন্সি আছে, তুই আসলে মতো তো চাকরির ভিতরে ঢুকিয়ে দেবো। তা তো সে কোম্পানিটা কোথায় রে? কোম্পানিটা কোথায়? কোম্পানি কেন? এই তো শিয়ালদা, হ্যাঁ, এই তো আমাদের ভিক্ষে করার কোম্পানি। এ কাকা, তা তোর অফিসটা কোন দিকে রে? গোটা শিয়ালদা আমাদের অফিস। কোথায় বসে খাতা সারবি সার। দাদা, চাকরি দেবে বলে ডেকে ভিক্ষার থালানে ধরিয়ে দিচ্ছে হাতে। তুই কি মানুষ টানুস? হ্যাঁ, তোর কথা শুনে আমি গ্রামের বন্ধু বান্ধবের কাছে বড় বড় চালে গল্প দিয়ে এলাম। বলো
কেউ আর আমার কুড়ে বলতে পারবো না, বেকার বলতে পারবো না, কিছুদিনের মধ্যে আমিও চাকরিওয়ালা হয়ে যাবো। বুড়ো মাটার কাছে বলে এলাম, মাগো আমাকে নিয়ে তোমরা টেনশন করতে হবে না, আমার ভাগ্য খুলে গেছে। আরে কাকা আমার ডেকেছে, বলেছে কলকাতার টাকা উড়ে বেড়াচ্ছে, দুই কাকা ভাবে গাপ 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 করে ধরবো, রাতারাতি দুজনে কোটিপতি হয়ে যাবো। কলকাতা যদি টাকা উড়ে বেড়াচ্ছে, তুই এখানে লোকের কাছে ভিক্ষা করছিস কেন? আরে টেনশন কোনো কারণ নেই, সত্যি সত্যি কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে। আহ একটু রিক্সা ধরতে পারলে কোটিপতি হয়ে যাবে। ধরবো ধরবো মা ধরবো। ধরবো মা ধরবো। কোন দিকে টাকা উঠতেছে বলো না মা, নিচে উঠতেছে না উপরে উঠতেছে, আমরা উড়বো। ধরবো। এ কাকা, এ তো ধনলক্ষ্মী রে, টাকার সন্ধান দিচ্ছে। দে মা দে, কাকা ভাইপোর একটা চাকরি পাইয়ে দে। জীবনে যত রিস্ক নিতে হয় নেবো, শুধু কি করতে হবে বলো মা বলো। এই শোনো, তুমি আমার কোম্পানিতে চাকরি করবে? হ্যাঁ ও করবে, আমিও করব। ও 1 মাস করবে, আমি 1 মাস করবে, একটা চাকরি আমরা দুই কাকা ভাই মিলেমিশে ভাগ করে করবো। বেশি বকবিনি, যার যখন শরীর ভালো থাকবে সে তখন করবে, নাকি গো মা? তাহলে শোনো, কোচে এ কাকা, এই কি ব্যাপারে তুই এরকম ঠিক রে চলে আসলি কেন? খুব কি ভারী কাজের কথা বলেছি নাকি রে? আমরা কুড়ে মানুষ, যেমন চাকরি করতে হবে, টাকা ইনকাম হবে, কিন্তু পেটের জল টল যেন না নড়ে। না রে কোচে, কাজটা হালকা, তবে একটু রিস্ক আছে, কিন্তু পার্টি তুললে কোটি। পার্টি তুললে কোটি মানে এটা কি ডিয়ার লটারি? আরে লটারির মতো, যদি রাজি থাকো 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে আজকে থেকে চাকরিতে জয়েন করো। ও মা দাও, টাকা দাও, টাকা দাও, এই ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব। আরে নি ব্যাগের মধ্যে 5,000 টাকা আর আমার ভিজিটিং কার্ড। হ্যাঁ একদম একদম। আর পার্টি পেলে কল করবে কেমন? মিসিং হবে না। টাটা। একদম। বাবা ছাতা মেরে বেরিয়ে গেল রে। এ কাকা, এই তুই নির্লজ্জ বেহায়ার মতো লোকের মেয়ের কাছ থেকে হাত পেতে অতগুলো টাকা অ্যাডভান্স নিয়ে নিলি। আর আমরা মুখ্য সুখ্য মানুষ, কোনোদিন স্কুলে যায়নি, এই কলকাতার বাজারে কি চাকরিটা আমাদের দিচ্ছে একবার ভালো করে জেনে বুঝে দেখেছি। পার্টি ফাটাবো একদম, গুরুজনদের ওপরে কোনো কথা বলবি না। এদিকে আয়, এদিকে আয়, এই টাকাগুলো ধর, বড় বাজারে গিয়ে ভালো ভালো জামা কাপড় কিনবি, আর আমি যেভাবে বলবো তুই ঠিক সেইভাবেই চলবি। তবে একটা কথা মাথায় রাখবি, পার্টি তুললেই কোটি। লাপা 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 না রে লাপা না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা। লাপা 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 না রে লাপা না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা। বন্ধুরে তুই নিয়ে প্রেমেরে সাগরে ভাষায় ভাসুকি দি ভালা। লাপা 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 না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা। লাপা 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 না রে লাপা না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা। বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা। বন্ধুরে তোর মুখে হাসি। আই এম হ্যাপি, অল দ্য বেস্ট। আজ আমার সব টেনশন মুক্ত। একটু পরে মাটাকে পাঠিয়ে দেবো শুধু জাপানে, আর ডেলিভারি কাউন্টারে গেলে পেয়ে যাবো নগদ 3 কোটি টাকা। কাকা, ও দিদি কি ব্যাপার গো? আর তোমার দেখতে পাচ্ছি না, আমার সে কাকা দেখতে পাচ্ছি না। আর আমি নতুন লোক, কলকাতায় এসেছি, কলকাতার রাস্তাঘাট চিনি না, হালচাল কিছু বুঝি না, আমি তো ঘাবড়ে যাচ্ছি। বলি আমার কাকা কোন দিকে গেছে বলতে পারবে? কাকা, এ কাকা। আরে তোমার কাকা তো কাজে আছে। কি হয়েছে, আমার কাকা এখনো কাজে আছে? আর একটু আগে সে আমার কাছে ফোন করে বললো কাজ কমপ্লিট হয়ে গেছে। এ কোচে, তুই কোথায় আছিস রে? তাদের চলে আয় খিদিরপুরের ডগে, আমি একটা পার্টি তুলেছি, পার্টিটা শুধু খালি জাহাজের উপর তুলে দেবো, ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, দুই কাকা ভাইপো টাকা পয়সা ভাগ করে নিয়ে চলে আসবো। আর তুমি বলছো কাকা এখনো কাজে আছে, তাহলে কি আমার কাকা পার্টি তুলতে পারেনি? না না, সে পার্টি কোথায়, কাকা কোথায়, আর টাকা কোথায়? এ কাকা, কাকা। কোচে কাকা ভাইপোর লাখ ফিরে গেছে, কায়দা করে একটা পার্টি তুলেছি। হ্যাঁ আমি জানি তোর পার্টি তোলার ক্ষমতা আছে। এই যাত্রার সময় হয়ে এসছে, তাড়াতাড়ি মাটাকে রেডি করো। হ্যাঁ মাল পুরো রেডি, নিজের চোখে থেকে নাও, দেখো 1 কুইন্টালের বাইরে ওজন আছে। এ গায়ে তুই এ কি পার্টি তুলেছি রে? পার্টি তো বস্তার ভিতরে নড়তেছে রে। তুই কি আমাদের দেশে জীবজন্তু চুরি করে আর বিদেশে পাঠাচ্ছিস? এই কোচে বেশি বকবিনি, এখন টাকার দরকার, সামনে যা পাবো সব বেচে দেবো।
এই বেশি বোকার মতো কথা না বলে তাড়াতাড়ি মাটাকে জাহাজে তোলো। দাঁড়াও, আগে টাকাটা দেবে তো, আগে পেমেন্টটা কমপ্লিট হবে, তারপর তো মালটা জাহাজে তুলবো নাকি? আরে টাকা চিন্তা করো না, একটু পর টাকা পেয়ে যাবে। প্রথম মাল বাকি দেওয়া কি ঠিক হবে? আমাকে বিশ্বাস করুন, এটা সিস্টেম। আরে বাবা, তোমার যেমন সিস্টেম আছে আমাদের তেমন সিস্টেম আছে। আমরা একটা নতুন ব্যবসায় নেমেছি, এখন হাতে টাকা পয়সা কিছু পাইনি, আর বউনি বলে বাকিটাকে মাল ছেড়ে দেবো? আর একবার যদি বাকি ব্যবসা শুরু করি, তোমরা বলো দিন দাদা, জীবনে এই ব্যবসাটা আমরা দাঁড় করতে পারবো কি? এক কাজ করো, গরিব মানুষের ক্ষতি করে লাভ নেই, এক হাতে টাকা দাও, এক হাতে মাল নাও, বাকি বন্ধ। প্রয়োজনে জঙ্গলের মাল জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, তো বাকি টাকায় মাল দেবো না। কোচে বস্তায় হাত দিবি না, বস্তায় হাত দিবি না। ইয়ে গা, শেয়ারের ব্যবসা, তোর যেমন ব্যবসা ভাগ আছে, আমার তেমন তো ভাগ আছে। তা তুই কি পাটেরা তুলেছি বলে কি মাথাতে কিনে নিয়েছি নাকি? আরে কি মাল তুই চুরি করে বস্তার ভিতরে ঢুকিয়ে জাহাজে করে বিদেশে পাঠাচ্ছিস? চোখের দেখা একবার আমি মালটা দেখবো, তারপরে এই মাল আজকের আমি জাহাজের উপর তুলবো। কোচে আমার কথা শোন, কোচে 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 বস্তার মুখ খুলবি না, কোচে কোচে আমার কথা শোন কোচে। ইয়ে কি মা? ও মা গো, ও মা, মা গো তুমি একবার খোকা বলে ডাকো, অবাক হয়ে চোরের দিকে কেন চেয়ে থাকো? মা গো তুমি একবার খোকা বলে ডাকো, অবাক হয়ে চোরের দিকে কেন চেয়ে থাকো? কত আশা নিয়ে তোকে ধরেছি পেটে, বস্তা বন্দি করে কেন আনলি জাহাজ ঘাটে? কত আশা নিয়ে তোকে ধরেছি পেটে, বস্তা বন্দি করে কেন আনলি জাহাজ ঘাটে? শোনো গো জননী, আমি তো জানিনি, শোনো গো জননী, আমি তো জানিনি, টাকার লোভে তোমায় তুলে এনেছে এই দেখো। এই সে আর একজন কোন দিকে গেল বলো দিনি? ওই সরলে বেরিয়ে আয়, নলে এক শটে গোল করে দেবো। এটে গোগা, তুই এ কি পার্টি তুলিছি? প্রতি মাসে ১,৫০০ ২,০০০ টাকার ওষুধ খাচ্ছে আমার মা। হাঁপানি রোগ আছে জানো, বাঁচবে কি মরবে তার ঠিক নেই। আর সেই অসুস্থ মানুষটার বস্তার ভিতরে ঢুকিয়ে জাহাজে করে তুই বিদেশে পাঠাচ্ছি। তোর মেরে আজকে দাঁত মুখ সব ঝুরি ভাজা করে দেবো। না তোর মারবো, আমার কথা শোন। এক ঘা হলো আজকে তোর মারবো। একটা কথা শোন কোচে, ব্যবসা করতে গেলে একটা পুঁজি লাগে, তাই তোর মার বেচে প্রথম পুঁজি করতেছি। এ বাবা নন্তে, তোর খুঁজে আমি কলকাতায় এলুম, বলি দেখি আমার বাচ্চাটা কি চাকরি করছে। আসতে মধ্যে সে কি যত্ন। এই বুড়ো মানুষ বলে, বৌদি তুমি বসো চা খাও, তোমার ছেলে কি চাকরি করছে পরে দেখতে পাবে। ও সর্বনাশ, আমার কি চা খাওয়ালো, চা খেতে মাত্র আমি বেহুশ হয়ে গেলাম। তারপর দেখি না আমার বস্তায় বন্দি করে নিয়ে আর আমার জাহাজ ঘাটে ফেলে রেখেছে। মা তুমি দাঁড়াও, এর ব্যবস্থা পরে করবো, আগে এর অবস্থা খারাপ করে দেবো। এ ফুডো কোম্পানি, তোর কি অ্যাসিড হয়েছে নাকি রে? তুই এ কি চাকরি দিয়েছি আমাদের? এ তো দারুণ কারবার, এর তো বলে নারী পাচার। ওর মেরে আজকের গোল করে দেবো রে। এ বাবা নন্তে দাঁড়া, না ওর মেরে গোল করে দেবো। ওরে দোষ করেছে এই বুড়ো বানর। তা তুই মেয়েটার দাবড়াচ্ছিস কেন? মেয়েটা কে? ওমা, ওই তো লিডার, আর আমরা দুজনে তো হেল্পার। খোকা, আমার নারী নয়, এ নারী পাচারকারী, বেকারে দিচ্ছে যে চাকরি, আর টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি, সাজলি মানুষ বেপারি। এই এই কথা মাগো, তোমার শরীর খারাপ, তুমি ওর কাছে ছুটে পারবে না। তুমি বুড়ো মানুষ, এই বুড়ো ধরো আর আমি এর ধরবো, দুজনের আজকের মাঠের মাঝখানে ঘোড়া ছুট করাবো। খোকা, আমার নারী নয়, এ নারী পাচারকারী, বেকারে দিচ্ছে যে চাকরি, টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি, সাজলি মানুষ বেপারি। কেন ওরে ও দামড়ি, সাজলি মানুষ বেপারি। একদম কেউ পালানোর চেষ্টা করবি না, অনেক দিনের পরে নারী পাচারকারীদের ধরিস। কদিন আগে আমাদের পাড়ায় থেকে নিতাই দাসের মেয়ে চুরি হয়ে গেছে।
তোদের দুজনের ব্যবস্থা করে দেবো। ডগে পুলিশ আছে, মেরে হাত পা ভেঙে দুজনা পুলিশের হাতে আজকে তুলে দেবো দাঁড়া। এই বুড়ো, তোমাকে না বলেছিলাম কাজটা একটু সাবধানে করবে, শেষ পর্যন্ত তুমি কিনা বুর্জা বাড়িতে বসে আছো। কি করব মা, বলি বাইরে মার খাবো কেন, ঘরে ঘরে কারবার শুরু করে দিই। সত্যি কাকা, তোর তো বুদ্ধি আছে। আমি না জানতে পারলাম, আমার মা তো উঠে যেত যা আছে। এই গাদা দুটোর জন্য গেলাম ভেসে। দাদা, এরা দেশের মা বোন বেচে দিচ্ছে বিদেশে। নন্তে, হ্যাঁ গো মা, আমি তো ভুল করেছি মানুষ চিনতে। বস্তায় ভরে আনলি কেন এখানে? এই বুড়ির রেট 2.5 কোটি জাপানে। এই বুড়ো বানর, আমার রেট 2.5 কোটি। হ্যাঁ, ইংল্যান্ডে দিলে 3 কোটি দিত। গল্প শুনতে পাচ্ছ? তোমরা বলো দিনি দাদা, ওরা অত টাকা পয়সা দিয়ে আমার মাকে কিনতো, তাহলে আমার এই বুড়ো মাটা নিয়ে ওরা কি দুবেলা ধূপ ধুনেতে পুজো করতো? এই গাদা দুটোর জন্য গেলাম ভেসে। এরা দেশের মা বোন বেচে দিচ্ছে বিদেশে। বস্তায় ভরে আনলি কেন এখানে? এই বুড়ির রেট 2.5 কোটি জাপানে। আর এই কলকাতায় এক কলে পড়ে হলো কি কেলেঙ্কারি। এই কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি? কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি? এই একদম পালানোর চেষ্টা করবি না, নদীতে এখন জোয়ার উঠেছে বুঝলি, জোয়ারের জলে দুজনের মেরে ভুসির মতো ভাসিয়ে দেবো একদম। হ্যাঁ রে, দামড়ির পেটে দামড়ি, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে তুই পাচার করে দিচ্ছিলিস। এই বেশি জ্ঞান দিবি না, টাকা লোভে মানুষ সবকিছু করতে পারে। ও, তোর এত টাকার লোভ, তো এত টাকা রাখবি কোথায়, ব্যাংকে না খাটের তলা? পাপের পথে করলো কে তোর নিখে? ওমা, এই বোদা পাঁঠা হলো আমার গুরুদেব। কি? এই তাহলে তোর গুরুদেব? হ্যাঁ রে বৌদি, অজ্ঞানং তিমিনং ধর্ষং জ্ঞানং জনং শলাকয়া। আচ্ছা, চক্ষু অমৃতং জনং তস্ময় শ্রী গুরবে নমঃ। দুর্ব্যাম। আমি পাহাড়ে করে রাখবো কালো টাকা। ও, তোর গুপ্তধনে লাগবে ওই পোকা। এই রে, তার মানে ওরে, গুপ্তধন মানে তো কালো টাকা। দাদা, কালো টাকা খুব সাবধানে রাখতে হয়, কারণ বাইরে বার করলে পুলিশের ভয়, আর ঘরে আর রাখলে পোকায় খায়। তা তোর যদি এত টাকা পয়সার দরকার, তা সে মুকেশ আম্বানির কচিবাটা এরম করে হাঁটে, তা তুই তার বিয়ে কর। পাপের পথে করলো কে তোর নিখে? আর এই বোতা পাঁঠা হলো আমার গুরুদেব। আমি পাহাড়ে করে রাখবো কালো টাকা। ও তোর গুপ্তধনে লাগবে ওই পোকা। বৌদি রে তোর বেচে আমি করব রে গাড়ি বাড়ি। কেন ওরে গো দামড়ি সাজলে মানুষ ব্যাপারি? কেন ওরে গো দামড়ি সাজলে মানুষ ব্যাপারি? আমার নারী নয় নারী পাচারকারী, বেকারে দিচ্ছে যে চাকরি, টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। এই! কেন ওরে গো দামড়ি সাজলে মানুষ ব্যাপারি? কেন ওরে গো দামড়ি সাজলে মানুষ ব্যাপারি? এই, ও ধর! আরে আরে দেখুন মাসিমা, আমি যা বুঝতে পারছি সব আপনাদের নিজেদের ব্যাপার। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যা হবার হয়ে গেছে চেপে যান। আর এই পুলিশ কেসে গেলে আমরা সবাই ফেসে যাব। তোর আমি ফেঁসে দে তবে ছাড়বো। তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে তুই পাচার করে দিচ্ছিলিস, আজকে তোর আমি শিক্ষা দে তবে ছাড়বো। মায়েরি বৌদি, আমাদের ভুল হয়ে গেছে, তোর পায়ে ধরেছি, আমাদের ক্ষমা করে দে। আমরা কি মেন কারবারি? যাওয়ার হয়ে গেছে, চুপি চুপি বাড়ি পালাই চ, লোকে জানতে পারলে ঘরে পিটবে। হ্যাঁ স্যার, তোর বিশ্বাস করে আমার বাচ্চাটার পাঠালাম, তুই চাকরি দিবি বলে ডেকে নিয়ে এসে আমার বোকা ছেলেটার নিয়ে আর কোথায় ঢুকিয়ে দিয়েছিস রে? ওমা, কে কাজ চাকরি দিবে? জানো এই সর্বনাশ, ও দুটো পায়ে দু রকম জুতোও নেই, আমার চাকরি দেবে। শুধু ওর চোখ মুখের হালটা খালি দেখেছো, ও ঠিক মতো দাঁত মেজে খায় না, ও আমার চাকরি দেবে। তাও কি অফিসার, ও কি চাকরি করে আমার চাকরি দেবে? আরে বাবা, ওই যে ফোন করে আমাদের কাছে কদিন বড় বড় চালে গল্প দিচ্ছিল, আমি কলকাতায় 28 তলা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে থাকি। ফার্স্ট ফ্লোর মানে কি তুমি জানো? কি রে বাবা? আরে বাবা, বড় বড় বিল্ডিংয়ের নিচের তলায় যে ফাঁকা জায়গাটা থাকে বাবুদের গাড়ি টাড়ি রাখার জন্য, ও তো সারাদিন ভিক্ষা করে, আর সন্ধ্যাবেলায় এসে গাড়ির পাশে কুকুর টুকুর শুয়ে থাকে, ও এসে তার পায়ে চুপ করে শুয়ে দেয়। দারুণ প্রসেস বের করেছি তো, হ্যাঁ? ছি ছি ছি, গলা স্ক্যানার ঝুলিয়ে শিয়ালদা প্ল্যাটফর্মে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করছে, আর গ্রামে মানুষের কাছে গল্প দিয়ে বেড়াচ্ছে আমি কোটিপতি। এই মেয়ে তো আমার করেছে ক্ষতি। দাদা গো, ভিক্ষে করা অনেক ভালো, নারী পাচার নয়। ধরতে পারলে সব শালারা হবে ধনঞ্জয়।
হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়। কাকা দাঁড়া, যাবো তোর সঙ্গে, যাবো দাঁড়া। দেখলে কেন কায়দা করে শিয়ালের মতো পালালো দেখলে? দেখুন মাসিমা, আমার বাবা মা কেউ নেই, আমার শাসন করে কেউ নেই, আর সহগ করা কেউ নেই, তাই অনেক আঘাত পেয়ে এই পথটা আমি বেছে নিয়েছি। আইনের হাত থেকে আমি বাঁচতে চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, মানুষের মানুষকে কখনো ক্ষতি করবো না। তোমরা বলো দিনি দাদা, যারা মানুষ হয়ে মানুষের বিক্রি করে দেয় তাদের এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা কি বিশ্বাস হয়? ওই 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 ওই, তুই শুধু আমাদের শত্রু নয় রে, গোটা দেশের শত্রু। এখানে যে সমস্ত মা বোনেরা বসে আছে, যাদের বিক্রি করে দিয়ে টাকা পয়সা ইনকাম করছো, আগে তাদের কাছে ক্ষমা চাও। তারা যদি তোমার ক্ষমা করে দেয়, তারপর আমরা ক্ষমা করে দেবো। কান ধরে সবার কাছে উঠবোস খাওয়ার বলো, জীবনে এরকম ভুল কাজ এরকম কখনো করবো না। কান ধরে কান ধরে, কান ধরে। এ বাবা নন্টে তুই দাঁড়া। না না, ও আমার সামনে একবার কানে হাত মারি তো আমার জীবন শান্তি হবে। ওরে বাবা তুই একটু দাঁড়া, বাবা তুই একটু দাঁড়া। ও যখন নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, ও তুই ক্ষমা করে দে, আর তুই ওর বড় শাস্তি দিসনি। এই মেয়ে, তোর যখন সোহাগ করার কেউ নেই, শাসন করার কেউ নেই, আমি তোকে বলছি, কেউ না তোকে আশ্রয় দিলেও আমি তোকে আশ্রয় দেব। তবে তোর কাছে আমার একটাই অনুরোধ, সারা জীবনের মতো এই পথটা তুই ছেড়ে দে। মাসিমা! মাতিমা তীর বেগে ছুটে 180 কিলোমিটার গতিতে ভূতল বাসের মতো ওদিকে কোথায় যাচ্ছ? আমার মার কথা শুনে আমাদের বাড়ি ও ধান্দা বন্ধ। তোমাদের আমি ভালোভাবে চিনি, তোমরা সুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বার হবে। আগে দর্শকদের কাছে ক্ষমা চাও, তারপর তোমার আশ্রয়। দেখুন, আমি অনেক বড় ভুল করেছি, আমার মতো আপনাকেও ভুল করবেন না, আপনার সবাই আমাকে ক্ষমা করে দেন। তা কি চিন্তা ভাবনা করলি? ওই ক্ষমা টমা চেয়ে নে, সুযোগ পেলে আবার কারবার চালাবি। যদি মার খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে গ্রামের সহজ সরল নারীদেরকে বস্তার ভিতরে ঢুকিয়ে বিদেশে পাচার করে দে। আর যদি মার খাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে যা হয়েছে হয়েছে, এবার তোর দোকানে ঝাঁপ ফেলে দে। সব কারবার বন্ধ দিয়ে মাথায় গঙ্গা জল মেরে বাস ছাড়ার টাইম হয়ে গেছে। টুকটুক করে আমার সঙ্গে আমাদের বাড়ির দিকে চল 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 চল। আরে, আমি তো তোমাদের বাড়িতে যাব, কি পরিচয়? তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি কে? ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। না না না, যাব না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। না 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 না, যাব